আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, যে ফোনটা দেখতে পাচ্ছ এটা হলো নোকিয়া, চাইনিজ নোকিয়া। তো জানি না যে নোকিয়াটা একটা সমস্যা হলো কি, মানে চার্জিং খালি উঠতেই থাকে, চার্জ খালি দেখায় কিন্তু চার্জ জমা হয় না। তো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন অবলম্বন করে থাকি, বিভিন্ন অবলম্বন বলতে চার্জিং এসি চেঞ্জ করি, তারপরে আপনার ব্যাটারি চেঞ্জ করি, তারপরে আপনার ওই যদি কোনোভাবে না হয়, যদি আইসি সংক্রান্ত বা সিপিইউ সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তাহলে আমরা একটা রেজিস্ট্যান্স লাগাই দিই, বুঝছেন? তো এই ফ্যানটা আমি মানে কীভাবে কাজ করার পরে আমি মানে কমপ্লিট করতে পারছি, এই ফোনটা চার্জিং পিনটা চেঞ্জ করার বেশিরভাগ পরেই অটোমেটিক ঠিক হয়ে গেছে, বুঝছেন? চার্জিং পোর্টে অনেক সময় শ্যাওলা জমা থাকে বা বিভিন্ন সমস্যা থাকে, এই কারণে অনেক সময় এই সমস্যা হয়। তো বিশেষ করে অনেক সময় অনেক ধরুন এক একটার ফোনে এক এক রকম কাজ করতে হয়, তো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে পিন চেঞ্জ করে দিলে হয়ে যায়, যেমনটা স্মার্টফোনের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো বিশেষ করে মানে এটা আমি তাতাল দিয়ে মানে পোর্টটা খুলছি, বুঝছেন? এটাতে আপনার খালি চার্জ হয়, খালি দেখায় সিগন্যাল দিতেছে কিন্তু চার্জ জমা হয় না। তো তার জন্য এটাতে আমি কি করলাম, পিনটা চেঞ্জ করে দিলাম যে হয়ে গেল। যদি এরকমটা না হতো তাহলে আমি রেজিস্ট্যান্সটা লাগাতাম বা আইসি চেঞ্জ করতাম। তো বেশিরভাগ ক্ষেত্রে এটাই, যারা নতুন তারা হয়তো জানে না যে চার্জিং পিন চেঞ্জ করে দিলে বেশিরভাগ ক্ষেত্রে 70 থেকে 80% ঠিক হয়ে যায়। তাহলে না হলে বাকিটা স্টেপ বাই স্টেপ, ঠিক আছে নি? তো এই ফোনটা অনেকভাবে আমি আগে সর্বপ্রথম পিনটা চেঞ্জ করছি, কারণ পিন চেঞ্জ করার পরে যদি না হয় তারপরে না অন্যান্য সাবজেক্ট। তো পিন চেঞ্জ করে আমি আগে মানে দেখছি যে হয় কিনা, পিন চেঞ্জ করে দেখছি হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।